দেন বাবু, আমাকে ছেড়ে দেন। আমি যেটা ভাবলাম তুইও কি সেটাই ভাবলি? ভেবে আর কি করবো বল, এই আমাদের কপাল আছে, এই খেয়ে কাজ শুরু কর। আজ অনেক কাজ করে ফেলেছি, শরীরটা ল্যাস প্যাস করছে। যাই, এবার বাড়ি পানে যাই। এক মিনিট, আজ আমার খবর আছে। এ অপরবালা, তুমি আমাকে রক্ষা করো। এমনিতে গা হাত পায়ে ব্যথা চালে মরে যাচ্ছি, এই পাটা কোথা থেকে এসে গায়ের মধ্যে পড়ছে? কেন, তোর আবার কি হয়েছে? কেন ওঠা তুই জানিস না? তোর পাদের ঠেলায় আমি অজ্ঞান হয়ে গেছিলাম, তারপর উঠে দেখি গা হাত পা ব্যথা। যে ওষুধ দিছি ডোজে কাজ হয়ে গেছে। চিন্তা করো না, ঠিক হয়ে যাবে। চলো দুজনে মিলে একটু বিশ্রাম নিই। পাটার হাত পা বের হচ্ছে, ওই কিছু একটা করছে। তোকে কি করে ধরতে হয় আমিও দেখছি। জানো আমি তোমাকে কতটা ভালোবাসি? তুমি যদি আমাকে মারো বা মেরেও ফেলো, তাও আমি তোমাকে কিছু বলবো না, কারণ আমি তোমাকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। তাই তুমি আমাকে এত ভালোবাসো? আমার নিজের প্রতি ঘেন্না হচ্ছে। জেনে না জেনে তোমার উপর কত অন্যায় করেছি। সকালে এই হাত দিয়ে তোমার কত মেরেছি। ওটা কোনো ব্যাপার না, আমি কিছু মনে করিনি। দেখো তুমি আর কান্না করো না, তুমি বসো এখানে, আমি একটু আসছি। কি ব্যাপার, তুমি ওখানে দাঁড়িয়ে কেন? আর পিছনে ওটা কি? কেন, এটাই তো আসল ওষুধ। ওষুধ? এইটা আবার কিসের ওষুধ? এটাই তো স্বামীকে জব্দ করার ওষুধ, দেখ কেমন লাগে। ওরে বাবা, যেখানেই বাঘের ভয় সেইখানেই সন্ধ্যা হয়। বেশ থাকলে আমি আবার আইবো, এখনই পালাই।